চলন্ত মেট্রোর মধ্যেই যাত্রীদের মধ্যে অভিনব ভোট প্রচার সারলেন রথিন। শুক্রবার আনুষ্ঠানিকভাবেই যাত্রীদের জন্য চালু হলো হাওড়া ময়দান মেট্রো। আর প্রথম দিনেই মেট্রো চেপে মেট্রোর মধ্যেই অভিনব প্রচার সারলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী। যাত্রীদের সঙ্গে আলাপচারিতা, চকলেট দেওয়ার মাধ্যমে জনসংযোগের নতুন মাধ্যম বেছে নিলেন বিজেপি প্রার্থী। প্রতিদিন হাওড়া থেকে কলকাতার নিজস্ব চেম্বারে যান। যদিও শুক্রবার মেট্রো চালু হওয়াতে গাড়ি ব্যবহার না করে মেট্রোকেই তিনি বেছে নেন। পাশাপাশি মেট্রোর বাইরে ও ভিতরে উপস্থিত যাত্রীদের প্রতি বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন জানান। হাওড়া ময়দান মেট্রো চালু হওয়ার কারণেই ভোর থেকে অসংখ্য মানুষ ভিড় করেন মেট্রোর গেটের সামনে। নির্ধারিত সময়ে গেট খুললে প্রথমবারের জন্য মেট্রো চপার জন্যই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী রথিন জানান, আমরা নরেন্দ্র মোদীজির সৈনিক, আমরা তাই যশস্ব প্রধানমন্ত্রীর সৈনিক। আমরা গর্বিত যে তিনি এই যেটা দিয়েছেন, কোনো বাধা আমাদের কাছে বাধা নেই। অবশ্যই এটা একটা ঐতিহাসিক দিন। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা উমেশ রায়। দাবি করেন, ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। সারা ভারতবর্ষের প্রথম ভূমিগত মেট্রো কলকাতা পেয়েছিল। তারপর থেকে মেট্রোর বিস্তার বিভিন্ন সরকার এসে, বিভিন্ন সরকার বিভিন্ন রকমের দিয়েছিল, প্রকল্প করেছিল, কিন্তু মোদীজি যে কথা দিয়েছিলেন সে কথা পূরণ করেছেন। উনি বলেছিলেন 2024-এর আগে আমরা গঙ্গার তলা থেকে হাওড়াকে কলকাতা থেকে যুক্ত করার মেট্রো শুরু করব। 6 মার্চ উনি কলকাতা থেকে মেট্রো উদ্বোধন করেছিলেন, কিন্তু পাবলিকের জন্য আজকে সকালে খোলা হলো। আমরা সৌভাগ্যশালী হাওড়াবাসী হিসাবে মোদীজিকে অন্তঃহৃদয় থেকে আমরা আভার ব্যক্ত করছি, অভিনন্দন করছি। উনি যেটা বলে যে মোদী কি গ্যারান্টি, আমরা মোদী কি গ্যারান্টি দেখেছি। আগামী দিন মোদীজির কাছে আমাদের নিবেদন, মোদীজি হাওড়ার অনেক বড় শহর, আমরা হাওড়া ময়দান থেকে মালিখাল পর্যন্ত, এদিকে ধুলাগড় পর্যন্ত মেট্রো রেলের বিস্তার চাই। পূর্ণ আশা আছে যে মোদীজি হাওড়া শহরবাসীদেরকে মেট্রোর বিস্তার করে আর একটা উপহার দেবেন। আজকের পার্টিকে নিয়ে মেট্রোতে ঘুরলেন, ছোটখাটো প্রচার করা যায়। দেখুন, কেন্দ্র সরকারের উপলব্ধি, বিজেপি সরকার কাজ করেছে, সেটা মানুষের কাছে ধরে রাখাটাকে যদি প্রচার বলে তাহলে নিশ্চিতভাবে আমরা প্রচার করেছি। নির্বাচনের সময় রাস্তা ঘাটে, বাজারে, ট্রেনে, ঘাটে যেখানে পাবো সেখানে মানুষকে বোঝাবো যে মোদীজি যে কথা দেন সে কথা রাখেন। মোদীজি ভারতবর্ষের যে বিকাশের ধারা বইয়েছেন সেটা পশ্চিমবাংলার জনগণের কাছে পৌঁছে যায়। তার জন্য এবার এই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদেরকে জয়ী করুন। স্বাভাবিকভাবে হাওড়ার প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তীকে হাওড়ার মানুষ উপহার দেবেন। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মোদীজির যে বিকশিত ভারতের শব্দ, এবং আমরা খুব গর্বিত মোদীজি আমাদের আর একটা পরিচয় করে দিয়েছেন, বিকশিত ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা প্রত্যেকেই। এবং যেহেতু আমরা রাজনীতি করি, রাজনৈতিক দলে রয়েছি, ঢেকি যেখানে যাই আমরা ধান মারি। তা যেহেতু নির্বাচনে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তা এই মেট্রো পরিদর্শনও হলো এবং জনগণের কাছে মোদীজির যে উন্নয়নের ধারা বার্তা দিয়ে আমরা বিজেপি প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তীকে জেতাবার ভোট দেওয়ার মধ্যে বলে আহ্বান জানাচ্ছি। पश्चिम बंगाल को मौका मिला है, बंगाल ने, कलकत्ता ने अपना नेतृत्व दिखाया। पश्चिम बंगाल भारत का राजधानी हुआ करता था। देश के अधिकतर राज्यों के लोगों को रोजगार मुहैया कराता था, लेकिन राजनीतिक मंशा के कारण पश्चिम बंगाल पिछले कई दशकों में अपने उन सारे उपलब्धियों को भूलकर मेट्रो का निर्माण हुआ तो पूरे देश के लोग आश्चर्य लोग देखने आते थे। भारत के यशस्वी प्रधानमंत्री जी ने एक ऐसा उपहार दिया है जिसकी चर्चा पूरी दुनिया में हो रही है। गंगा नदी के किनारे जमीन से कई सौ फुट नीचे एक टनल के माध्यम से हावड़ा के लाखों लोगों को
वो सिर्फ दिखाने के लिए और कहने के लिए नहीं बोलते हैं। इसीलिए पूरी दुनिया कह रही है कि जिस दिन मेट्रो का उद्घाटन होने जा रहा था, पहले दिन रात को 9 बजे तक यही तय था कि मोदी जी और वहां से उद्घाटन करके और 12 साल की सभा में चले जाएंगे। लेकिन रात को ही मोदी जी ने यह तय किया, स्वयं जाऊंगा, मेट्रो का सफर किया और लोगों को सौगात के रूप में क्या